अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটু কাছে এসে শোনো না বাবু। দেখো আমার হার্টবিটটা কেমন বেড়ে গেছে। তোমার কাছে এলে আমার পুরো শরীরে আগুন লেগে যায় মনে হয়। আরে ভয় কেন পাচ্ছ? ছুঁয়ে দেখো না একবার আমাকে। ছুলে কি কারেন্ট পারবে নাকি? দেখো আমার হার্টবিটটা কেমন করছে। ছুঁয়ে দেখো না একবার। ছুঁয়ে দেখো না একবার আমাকে। ছুলে কি কারেন্ট পারবে নাকি? আমি দেখছিলাম না। ওই আমার চোখটা লেগে গিয়েছিল আর জানি না এটা কখন চালু হয়ে গেছে। আমি ব্যাটারিটা চেঞ্জ করে দিই। বেদ, মা আর ভারতীদের মধ্যে যেটা হলো সেই অশান্তিটা আমার একদম ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না, কিন্তু কি আর করা যাবে। আমি দিদিকে এতটা বোঝালাম, তাও কোনো লাভ হলো না তাতে। বিয়ের পরে কাল আমি প্রথম রান্নাঘরে ঢুকবো। এমন কিছু করা যাক যাতে মা আর ভারতীদের মধ্যে সব ঠিক হয়ে যায়। আমরা কি করতে পারি এরকম? একটু ভেবে দেখি। ঠিক আছে। পায়েল ফোনে তখন যা যা বলেছিল তার জন্য আই এম সরি। আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি এটা বলো যে মা আর দিদির প্যাচাপ কি করে করানো যায়, তুমি কিছু ভাবলে? এমনিতে একটা প্ল্যান আছে আমার কাছে। কি? একটু বড়সড় প্ল্যান, কিন্তু তাতে তোমায় সাহায্য করতে হবে। বলো। আমি এটা ভাবছিলাম যে আমরা তুমি শিওর যেটা কাজ করবে? চেষ্টা তো করতেই হবে। কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় ঠিক বের হয়। ঢেউকে ভয় পেলে নৌকা পারাপার করতে পারে না। কবি সোহনলাল দ্বিবেদী। विधि, কালকে কি হবে কিছুই বুঝতে পারছি না। কারণ যে জীবনটা আজকে বাঁচছি সেটা কখনো ভাবিনি আমি। কিন্তু আজকে আমরা এটা করতে পারি যে স্বামী স্ত্রীর মতন নয়, বন্ধুদের মতন একে অপরের পাশে থাকবো।
কি ভাবলে তুমি? কোন ব্যাপারে? ভুলে গেলে নিজের চাকরির ব্যাপারে, স্কুলের চাকরিটা। হ্যাঁ, যদি কারোর আপত্তি না থাকে আমি চাকরিটা করতে চাইবো। আপাতত তো ছুটি নিয়েছি। তোমার যখন চাকরি, তুমি করবে কিনা সেটা তুমি ডিসাইড করো। অন্য কেউ আপত্তি কেন জানাবে? বরং আমি যদি মাকে জিজ্ঞেস করি তাহলে মা এটাই বলবে যে দেখ বিধিকে ওর জীবনে কত ফোকাস, আর আমি ডিরেকশনলেস। আরে বেদ, তুমিও না? বেদ, এটা তুমি কি করছো? এটা তো তোমার ঘর। তুমি এখানে শো, আমি বাইরে যাচ্ছি। আরে দাঁড়াও না, এইভাবে তুমি বাইরে আমি ঘরে ঘুমালে খুব খারাপ দেখাবে। তুমি এখানে ঘরে ঘুমাও, আমি বাইরে সোফায় ম্যানেজ করে নেবো। না না, আমারও অদ্ভুত লাগবে আমি যদি এই ঘরে একা শুই। বিধি, বিষয়টা বোঝো, এরকম জেদ করো না। তুমি বড্ড জেদি। তুমিও কিছু কম নও। ঠিক আছে, অন্য কোনো একটা রাস্তা বের করা যাক। কি? তুমি এখানে বিছানায় ঘুমাও, আমি এখানে সোফায়, মানে এই ঘরের সোফায় ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে? কিন্তু বেদ, কোনো কথা নয়, ব্যাস তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে উঠে রান্না বান্না করতে হবে। তুমি ঠিক আছো? সরি সরি, আসলে আরেকটু হলেই তুমি পড়ে যেতে, তাই ভাবলাম একটু ঠিক করে শোয়াই। আরে তুমি সরি কেন বলছো? আর এখন ওঠার সময় তো হয়েই গেছিল। ইটস ওকে, আজকে আমাদের প্ল্যানটাও তো এক্সিকিউট করতে হবে, তাই না পার্টনার? আমি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা শোনো, ওই মায়ের ব্যাপারে একটা কথা বলার ছিল, যে মায়ের না খুব টেস্টি অন্যরকম খাবার খুব পছন্দের।
যখন বাড়িতে কোনো রান্না হয় তখন মা সেখানেই থাকে, আর এতটা টেস্টি খাবার রান্না হয় যে বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না। তুমি বুঝতে পারছো তো? তাই তোমায় ওনার মতন টেস্টি খাবার রান্না করতে হবে। আমি চেষ্টা করব। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস পার্টনার। আমাকে আশীর্বাদ করো ঠাকুর। আমি আজ যা রান্না করব মা যেন খুব পছন্দ করেন, খুশি হয়ে যান। তুমি আমায় কখনো খুশি করতে পারবে না বিধি, কারণ তুমি যেটা করেছো তা আমার মনে এত ঘৃণা ভরে দিয়েছে যে সেটা কখনো কমবে না। এই কাগজটা সেই জমির যেটা তোমায় শেষ করে দেবে। এই বছরের দীপাবলি তোমার শেষ দীপাবলি হবে। মা, যে জমিটা আমি বিধির নামে করেছিলাম তার জন্য আমার বিধির কিছু পেপারস চাই। মা, মা ডেকেছিলে আমাদের? হ্যাঁ, আজ বিধি প্রথম রান্না করবে। আমি চাই যে তোমরা দুজন যতটা সম্ভব রান্নাঘর থেকে দূরে থাকো। হ্যাঁ মা, কিন্তু এরকম কেন? কারণ আমি তোমাদের চিনি ভালো করে। আমি জানি তোমরা দুজন নিশ্চয়ই কিছু একটা করবে। না না মা, আমি তো আমার ছোট যাকে একদম মন থেকে মেনে নিয়েছি, বাকি কথা জানি না। আচ্ছা মা, দিদি আসবে না? এই নিয়মে তো দিদিরও থাকা উচিত না? যতটা বলেছি ততটাই করো। যাও তোমরা দুজন। বিধি বিধি বিধি, বউ না যেন দেবী হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে তো বাড়ির মালিকই হয়ে যাবে। কি বিড়বিড় করছিস রে তুই? জোরে বল, আমিও শুনি। দিদি, আমি যদি তোমাকে বলি তাহলে তুমি পুরো পাগল হয়ে যাবে। সেজন্য আমি একটা কাজ করি, আমি না চুপ করেই থাকি। এমন কি হলো? এই দিব্যা, আরে আমার দিব্যা, কি হয়েছে বল না আমাকে। এই দিব্যা। বৌদি, এদিকে দেখুন, চা জল খাবারের জিনিসপত্র এইখানে, আর খাবার দাবারের যত মশলাপাতি আছে না এখানে থাকে। দুটো আলাদা আলাদা জায়গায়, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আরে বাহ গোবর্ধন দাদা, তুমি কত সহজে রান্নাঘরে সবকিছু দেখিয়ে দিলে। হ্যাঁ দাদা? বৌদি, তুমি আমাকে দাদা বললে? হ্যাঁ, কেন? এখানে তো সবাই আমাকে গোবর্ধন হলে গোবর গণেশ বলেই ডাকে বৌদি, কিন্তু প্রথমবার কেউ আমাকে দাদা বলে ডেকেছে। খুব ভালো লাগছে বৌদি আমার। বৌদি তুমি খুব ভালো। আমি ভীষণ খুশি যে বেদদাদার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বড় বৌদি তো নিজের বোনের সাথে বিয়ে দিতে চেয়েছিল, আর মেজ বৌদিও নিজের বোনের সাথে বিয়ে দিতে চেয়েছিল। দুজনের উপসী হয়ে চারিদিকে ঘুরে বেড়াতো আর বেদদাদাকে ফাঁসানোর চেষ্টা করতো বৌদি। হ্যাঁ, আমি দেখেছি। কিন্তু দেখো না, দাদা তো তোমাকেই পছন্দ করলো, আর তুমি হয়ে গেল ওনার বউ। আচ্ছা দাদা, একটু প্রদীপটা দাও তো। হ্যাঁ বৌদি। বিয়ের পরে আজ প্রথম রান্না করব ঠাকুর। তোমার আশীর্বাদ যেন সবসময় আমার সঙ্গে থাকে। তুমি ভীষণই ভালো বৌদি। রান্নাঘরটা একদম পবিত্র করে দিয়েছো তুমি, সত্যি বলছি বৌদি। ওই যে কথায় আছে না, মনটাকে যদি পবিত্র করা যায় তাহলে রান্নাটাও ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, তাই ভাবছি মেজ বৌদি আর বড় বৌদি মনে মনে গালাগালি দিতে দিতে খাবার বানায়, সেই জন্য ওদের রান্না ভালোই হয় না। কি বলে তুমি গোবর্ধন? কিছু না বৌদি, আমি তো প্রশংসা করছিলাম তোমাদের, যে কিরকম মাসিমা তোমাদের হাতের রান্না পছন্দ করে না।
আমরা একদমই বোকা নই, হ্যাঁ? সব শুনতে পেয়েছি। আর শোন, চুপচাপ গিয়ে বাইরে থেকে মশলাগুলো নিয়ে আয়। যা। ঠিক আছে বৌদি। হাসিটা একটু কম কর। হ্যাঁ বৌদি। পুজো পাঠ করে রান্নাঘরকে পবিত্র তো করেছো তুমি, কিন্তু ভালো খাবার তৈরি করে মায়ের মন জয় করতে পারলে কিনা সেটা আমি দেখতে চাই। আমার হাতের রান্নাও খারাপ হয় না, কিন্তু মা অন্য রকম খাবার খান। বানাতে পারবে তো? চেষ্টা তো করতেই হবে দিদি। দেখা যাবে। ভালো করে চেষ্টা করো, হ্যাঁ? বানাও বানাও, শুরু করো। দিদি, যাওয়া যাক। চল, করো তুমি চেষ্টা। আমি দিদির কাছে যাচ্ছি, তোমার কিছু না। বিধি, এখানে কি? কি রান্না করছো তুমি? হালুয়া। ওকে, রোজ এসেন্স ইউজ করো, মার খুব ভালো লাগে। দাঁড়াও, আমি দিচ্ছি। দিদি, ড্রাই ফ্রুটস দাওনি কেন? তুমি জানো তো এরকম ভাবে করলে আমার একদম খেতে ভালো লাগে না। কোথায় রে তুই পায়েল, কোথায়? দিদি, ড্রাই ফ্রুটস দাওনি কেন? তুমি জানো তো এরকম ভাবে করলে আমার একদম খেতে ভালো লাগে না, আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি একদমই খাই না। তুমি জানো আমাকে এখানে কেন আনা হয়েছে? ধৈর্য ধরো, ধৈর্য। কাল তোমরা দুজনে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে যখন তোমাদের দুজনের ট্রেনিং শুরু হবে। ট্রেনিং? এই নিষ্ঠুর সমাজে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় তার ট্রেনিং। মানে? মানে মানে জিজ্ঞেস করছে। তোর ভিডিও দেখেছি আমি, খুব সুন্দর লাগছিল এই ভিডিওতে। এবার তুই তাদের জন্য নাচবি যারা তোকে নাচার জন্য সব থেকে বেশি টাকা দেবে। বুঝলি আমার দুষ্টু সোনা? দিদি, কি হলো বিধি? হ্যাঁ, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? আরে না না, কিছু না। আসলে আমি ভাবছিলাম যে মা আমার হাতের তৈরি এই হালুয়া পছন্দ করবেন কিনা। বিধি, তুমি তো এইভাবে চিন্তা করছো যেন ক্লাস 12-এর পরীক্ষা তোমার। আরে এত টেনশন নিতে হবে না, খুব ভালো রান্না হবে আর সবাই খুব পছন্দ করবে, ঠিক আছে? কাঁদতে হবে না। আমি আসি এবার। অল দ্য বেস্ট।
থ্যাঙ্কস। ভয় তো তোমার পাওয়া উচিত বিথি। তুমি যতই সুস্বাদু রান্না করো, কাঁদতে তো তোমায় হবেই। তুমি জানো না আমার ছেলে আমায় কত ভালোবাসে। ভাবো ওর উপর কি প্রভাব পড়বে যখন ও জানতে পারবে যে তোমার অসাবধানতার জন্য আমার জীবন চলে যেতে পারত। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।